গ্রাম বাংলায় কথা আছে যে বউকে ভাত কাপড় সবই দেই কিন্তু বউ থাকতে চায় না কেন। আসলে বাস্তব অর্থ হলো শুধু ভাত কাপড় নয়, একটি সংসারে সুখের বড় প্রয়োজন। শুধু ভাত কাপড় দিলেই বউ থাকবে এমনটি নয়, ভাত কাপড়ের বাইরেও আরো অনেক কিছুই প্রয়োজন হয়। ঠিক তেমনি শেখ হাসিনা এই দেশ থেকে বিতাড়িত হওয়ার কারণ হলো দেশে উন্নয়ন ঠিকই হয়েছে, উন্নয়নের অগ্রগতি অনেক এবং অনেক উন্নয়ন করেছে, কিন্তু সমস্যা হলো সেই বউকে ভাত দেওয়ার মতো, কিন্তু ভাত কাপড় দেওয়ার বাইরে যে আরো কিছু দায়িত্ব আছে সেইগুলো উনি যথাযথ পালন করেননি। যেমন উনি উন্নয়ন করেছেন ঠিক, কিন্তু বউকে ভালোবাসতে পারেননি, দেশকে ভালোবাসতে পারেননি। এক বাপের যখন পাঁচটা ছেলে হয়, অবশ্যই পাঁচটা ছেলে একরকম হবে না, এটি স্বাভাবিক। একটা অনেক ঘাউরা বলি আমরাকে, বা তেরা হবে, একটা অনেক সাদামাটা হবে, একটা প্রতিবাদী হবে, একটা তেলবাজি হবে। এই ধরনের বিভিন্ন কোয়ালিটির পাঁচটা পাঁচ ধরনের হবে। যেভাবে পাঁচটা পাঁচ আঙ্গুলের একরকম নয়, ঠিক তেমনি দেশের জনগণ সবাই একরকম হবে না। সবাই শেখ হাসিনার কথা শুনবে না, সবাই আপনার কথা শুনবে না। কেন? কারণ তার মতের সাথে আপনার মত মিলবে না। তাহলে কি আপনি আপনার ছেলেদেরকে আপনি ফেলে দিবেন? কখনোই না। শেখ হাসিনা এই জিনিসটাই করেছেন, ফলে উনি বিতাড়িত হতে বাধ্য হয়েছেন। অথচ দেশের উন্নয়নের কথা যদি বলা হয়, নিঃসন্দেহে এই দিক দিয়ে উনি প্রথম স্থানে আছেন। কিন্তু সমস্যাটা হলো উনি ওনার সন্তানদেরকে ঠিক মতন ভালোবাসতে পারেননি। যেই ছেলে তেল মেরেছে শুধুমাত্র তাকেই ভালোবেসেছেন, কিন্তু তার তেলের মধ্যে যে ভেজাল ছিল সেটা উনি বুঝতে পারেননি। আর যারা কঠোর ভাষায় কথা বলেছে তাদেরকে উনি ঘৃণা করেছেন, এমনকি যারা প্রতিবাদ করেছে তাদেরকে উনি দমন করেছেন। বিশেষ করে উনি মারাত্মকভাবে যে ভুলটা করেছেন সেটা হলো আলেম ওলামাদের উপর অত্যাচার করে, জামাত শিবিরের উপর অত্যাচার করে। এটা ওনাকে একটা কথা মনে রাখার দরকার ছিল যে এই দেশের প্রত্যেকটি জনগণই ওনার, উনি ওনাদেরকে শত্রু ভাবত, যেটা ওনার সবচেয়ে বড় ভুল। কারণ এই বাংলাদেশে কেউ কারোর শত্রু নয়। যখন আপনি প্রধানমন্ত্রী তখন যে আপনাকে ভোট দেয়নি সেও আপনাকে ভোট দিয়েছে, যে আপনাকে ভোট দিয়েছে সেও আপনাকে ভোট দিয়েছে। অর্থাৎ প্রত্যেককে আপনাকে সমান দৃষ্টিতে দেখতে হবে। বাবার যখন একটি ছেলে দুষ্ট হয় তখন দেখবেন সেই দুষ্ট ছেলের প্রতি একটু বেশিই কেয়ার করে। আপনার উচিত ছিল এই দুষ্ট ছেলেদেরকে আপনার দৃষ্টিতে একটু বেশি কেয়ার করা। তবেই আপনি আরও দীর্ঘায়িত হতেন এবং বাংলাদেশের দীর্ঘজীবী প্রধানমন্ত্রী থাকতে পারতেন। সবচেয়ে বড় সমস্যা হলো আপনার চারপাশে যে তেলবাজ ছিল, অর্থাৎ তেলবাজের সন্তান যাদেরকে আমি বলেছি, সেই তেলবাজদের কারণে আপনি আপনার সেই দুষ্ট, আপনার দৃষ্টিতে দুষ্ট, কিন্তু ওদের দৃষ্টিতে তারা ভালো। সুতরাং আপনার দৃষ্টি আপনার যারা এবং প্রতিবাদী যারা ছিল তাদেরকে আপনি দেখতে পারেননি। এইটাই হলো শেখ হাসিনা পতনের মূল কারণ। এবং এই অত্যাচার নিপীড়নকে উনি বৈধতা দিয়ে ফেলেছিল কিছু স্বার্থান্বেষী নেতাকর্মী এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে। ধন্যবাদ।